ইউরোপে এই সপ্তাহের শুরুতে বহু ট্যাঙ্কার বিমান পাঠানো হয়েছে। ইউএসএস নিমিত্জ বিমান বাহিনীর রণতরী স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে, যা আগে থেকেই মোতায়েনকৃত ইউএসএস কার্ল ভিন্সের সঙ্গে যুক্ত হয়েছে। স্যাটেলাইট চিত্রে যুক্তরাজ্য মার্কিন যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় বি-52 বোমারু বিমানসহ অন্যান্য যুদ্ধবিমান দেখা গেছে। ইরানে হামলায় ইসরায়েলের কেন যুক্তরাষ্ট্রকে প্রয়োজন? ইরানের আকাশসীমায় ইসরায়েলের নিয়ন্ত্রণ থাকায় তারা বিস্তৃত বোমা বর্ষণ চালাতে পারছে, তবে দেশটির ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে সম্পূর্ণ ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ছাড়া পেরে উঠবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইসরায়েলের প্রধান লক্ষ্য ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা, তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ বলেছে ইসরায়েলের বিমান হামলায় স্থাপনাটির তেমন কোনো ক্ষয়ক্ষতি এখনও দৃশ্যমান হয়নি। রয়টার্স বলছে, পর্বতের নিচে মাটি খুঁড়ে বানানো ফোর্দো স্থাপনায় ইরানের 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল অংশ উৎপাদিত হয়, যা আরও পরিশোধন করে অস্ত্রে রূপান্তর করা সম্ভব। এই স্থাপনা মূল অংশ প্রায় 80 থেকে 100 মিটার গভীরে অবস্থিত, যেখানে কেবল যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমার মাধ্যমেই পৌঁছানো সম্ভব। নাতানজ ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট ফোর্দোর চেয়েও গভীরে অবস্থিত। আইএএ বলেছে, ইসরায়েলের আগের হামলায় স্থাপনাটির বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস হওয়ায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্রপাতি সেন্ট্রিফিউজ কার্যত অকেজ হয়ে গেছে, তবে পুরো স্থাপনাটি ধ্বংস করার ক্ষমতা ইসরায়েলের একার পক্ষে সম্ভব নয়। যদি ট্রাম্প সিদ্ধান্ত নেন যে যুক্তরাষ্ট্র ফোর্দোর মতো স্থাপনা হামলা চালাবে, তবে তিনি ইউএস এয়ার ফোর্সের B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান ব্যবহার করতে পারেন। এই বোমারু বিমান তার স্টেলথ বৈশিষ্ট্য বজায় রেখে বিশাল ওজনের গোলাবারুদ বহনে সক্ষম, যার মধ্যে দুটি GBU-57A বিএমওপি ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা 30,000 পাউন্ড ওজনের নির্ভুলভাবে পরিচালিত বাংকার বাস্টার বোমা বহন করতে পারে। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রচলিত বোমা, যা শক্তিশালী ভূগর্ভস্থ বাংকার ধ্বংসের জন্য বিশেষভাবে তৈরি। এটি 20.5 ফুট লম্বা, জিপিএস নির্ভর টার্গেটিং ব্যবস্থার সাহায্যে নির্দিষ্ট ভূগর্ভস্থ স্থাপনায় নিখুঁত হামলা করতে সক্ষম। শক্ত কংক্রিট ভেদ করে এটি 60 মিটার 200 ফুট পর্যন্ত ঢুকে যেতে পারে, যা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলো ধ্বংসের কার্যকর। ফোর্দোর স্থাপনাটি যদি 100 মিটার গভীরে হয়ে থাকে, তবে এমন একাধিক বোমা এক জায়গায় বারবার ফেললে তা ধ্বংস হতে পারে। 2012 সালে কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়, স্থাপনাটিতে সরাসরি পৌঁছানো না গেলেও সেন্ট্রিফিউজগুলো ধ্বংস বা অকার্যকর করা যেতে পারে। তবে প্রশ্ন হলো, সেন্ট্রিফিউজগুলো ঝাঁকুনির প্রভাব এবং বিস্ফোরণ থেকে ঠিক কীভাবে সুরক্ষিত আছে? কিংস কলেজ লন্ডনের সিকিউরিটি স্টাডিজ বিভাগের সিনিয়র লেকচারার অ্যান্ড্রিয়াস ক্রিক বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভারী বাংকার বাস্টার বোমাও ইরানের সবচেয়ে গভীর স্থাপনাগুলোর ক্ষতি করতে ব্যর্থ হতে পারে। ট্রাম্প যদি এই হামলায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেনও, এমন পরিস্থিতিতে স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করতে কমান্ডো ধাঁচের বিশেষ বাহিনীকে মাটির নিচে অভিযান চালাতে হবে।